প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সভাপতি, সাটুরিয়া উপজেলা বিএনপি। 31 দফার 26 দফাতে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা। এই ক্ষেত্রে ভারত 5ই অক্টোবরের পরে এই দেশের জন্য যে দুর্বিসন্ধি করে বিভিন্ন ধরনের ভিসা বন্ধ করেছে, চিকিৎসা ভিসা সহ, সেই ক্ষেত্রে আপৎকালীন সময়ে বাংলাদেশের জনগণের, বিশেষ করে উচ্চ শ্রেণীর চেয়ে নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে দয়া করে আমরা জানতে পারি কি আপনার আপৎকালীন? ধন্যবাদ। আমার মনে হয় নেতা, আপনি বোধহয় একটু গড়বড় করে ফেলছেন। এই মুহূর্তে আপনার দল এখনো সরকারে নেই। এই মুহূর্তে সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার, যারা ক্ষমতায় আছে বা দেশ পরিচালনা করছে। আমরা এখনো ভোট অনুষ্ঠিত হয়নি, এখনো আমরা জনগণের রায় পাইনি, এখনো আমরা সরকার গঠন করতে পারিনি বা সক্ষম হয়নি এখনো। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে তো নিশ্চয়ই আমি চাইবো না যে আমার দেশের রুগী এবং তার সাথে আমার দেশের অর্থ অন্য কোনো দেশে যাক। ধন্যবাদ। চাইবো না, আমি তো চাইবো আমার দেশের অর্থ আমার দেশেই থাকুক, আমার দেশের রুগীরা আমার দেশের চিকিৎসকের কাছে চিকিৎসা পাক। আমি তো এটাই চাইবো যতটুকু সম্ভব। হয়তো কিছু কিছু চিকিৎসা আপনাকে হয়তো উন্নত দেশে যেতে হবে, সেটা হচ্ছে ভিন্ন, বাট স্বাভাবিকভাবে মোটামুটি ভাবে যতটুকু সম্ভব এই দেশের চিকিৎসকরাই এই দেশের মানুষকে চিকিৎসা দেবে। আমাদেরকে সেই ব্যবস্থাটাই গড়ে তুলতে হবে পর্যায়ক্রমিক ভাবে। আর এখন ভিসা বন্ধ, কে কাকে ভিসা, কারা বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, এটা তো এই মুহূর্তে আমাদের লুকআউট না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দেখবেন এটা। এই সরি, আপনাকে আমি এই ব্যাপারে সাহায্য করতে পারছি না। এখানে বোধহয় পাবেল সাহেব কিছু বলতে যাচ্ছেন একজন চিকিৎসক হিসেবে। জি বলুন। উনি কথাটা যেটা বলেছেন ওর একটা যৌক্তিক একটা অংশ আছে, সেটা হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য বাজেটে বরাদ্দ হচ্ছে জিডিপির মাত্র 0.7%। তো এত কম অর্থ বরাদ্দ দিয়ে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা কখনোই আধুনিক মানে গড়ে উঠতে পারে না। আমাদের 31 দফায় আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে বলেছেন যে জিডিপির কমপক্ষে 5% বরাদ্দ স্বাস্থ্য খাতে থাকবে। আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে আমাদের রোগীরা ভারতে চিকিৎসা নিতে যায়, এটা যেমন সত্যি কথা, আবার ভারতের ছাত্ররা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা করতে কিন্তু এই বাংলাদেশে আসে। এই এমনকি মানিকগঞ্জের মুন্না মেডিকেল কলেজের অর্ধেক ছাত্রই কিন্তু ভারত থেকে এখানে পড়াশোনা করতে আসছে। তো সুতরাং সেটার পরিমাণ কম না, সেটা ঠিক আছে। আমার কাছে যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হয়, তাহলে রাজনৈতিক কেন, আসলে আমি তো মনে করি একজন দেশপ্রেমিক হিসেবে, একজন দেশের মানুষ হিসেবে যদি আপনি দেখেন, বিগত পলাতক স্বৈরাচার সরকার তারা যেটা করেছে, যে বাজেট কমিয়ে দিয়েছে, বরাদ্দ কমিয়ে দিয়েছে, স্বাস্থ্য খাতে যে অবস্থা করেছে, আমার তো মনে হয় ইচ্ছাকৃত ভাবেই তারা এটা করেছে। এটাই তো, সুতরাং কোন একটি দেশকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই করেছে। তো ফলে মনে হয় যে আমরা যেদিন ইনশাআল্লাহ আগামী দিনে যখন স্বাস্থ্য খাতে বরাদ্দ যদি জিডিপির 5% হয়, তাহলে চিকিৎসার জন্য অতি বিশেষায়িত চিকিৎসা 2-1টি ছাড়া বাংলাদেশের কোন রোগীকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না ইনশাআল্লাহ।